এলহামি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা শিক্ষা ব্যবস্থা এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এই দারুল উলুম দেওবন্দের অনুসারীদের কে বলা হয় মা আনা আলাইহি ও আসহাবি ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী দল। শুধু এই উপমহাদেশ না, সারা বিশ্বে আপনি দেখেন ইসলামের প্রকৃত রূপটা কাদের মধ্যে আছে। একেবারে সাহাবায়ে কেরামের যে ইসলাম, সেই ইসলামটা কারা ধরে রেখেছে। এই শ্রেণীর বাইরে আপনি যাবেন, হয়তো দেখবেন তাদের দাড়ি আছে, টুপি নাই, টুপি আছে পাঞ্জাবি নেই, নাহলে দাড়ি আছে সুন্নতি পোশাক নাই, একটা আছে আরেকটা নাই, কিন্তু একেবারে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সুন্নতকে অনুসরণ করে সাহাবায়ে কেরামের ইসলামের রূপটাকে কষ্ট করে ধারণ করে ধরে থাকার কোন শ্রেণী যদি পৃথিবীতে থেকে থাকে, এটা এই দেওবন্দ মাদ্রাসার অনুসারী এই সিলসিলার মানুষ। অন্য কেউ জোর গলায় এই দাবি করতে পারবে না যে পূর্ণাঙ্গ রূপে আমরা ইসলামকে ধরে রেখেছি। ইরানের কারীরা কি সুন্দর তেলাওয়াত করে, মিশরের বড় বড় কারীরা তেলাওয়াত করে, এই এত সুন্দর তেলাওয়াত করে গিয়া দেয় যে তাদের সুন্নত নাই। দেখতে কেমন বেখাপ্পা লাগে না, যে কোরআন পড়ে কোরআনের বড় সুন্নতটাই নেই। কিন্তু পুরাটা ইসলামকে ধরে রাখা এই দেওবন্দের অনুসারীরা ছাড়া আর কেউ ধরে রাখেনি। আল আজহার একটা বড় ইসলামিক বিদ্যাপীঠ, এখন তো জেনারেল বিশ্ববিদ্যালয়, কিন্তু তারাও ইসলামের আসল রূপটাকে ধরে রাখার এই দাবি করতে পারে না। লেখনির ব্যাপারে বলেন, ধর্মীয় নেতৃত্বে বলেন, সব জায়গায়। এর আগে ইংরেজরা কিন্তু এর আগে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। কলকাতা আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1780 সালে। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আর 86 বছর আগে, 1780, আর দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1866। এই 86 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা এদেশের মানুষের যে ধর্মীয় নেতৃত্ব গ্রহণ করা, সেই জায়গাটা কিন্তু তারা নিতে পারেনি। আজও দেখেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কোনো ছাত্র দাড়ি কাটবে, এটা কল্পনাই করা যায় না। তুমি নবীর সুন্নতকে ভালোবাসো না, সুন্নতকে তুমি ধারণ করো না, তুমি মানুষকে দ্বীনের নেতৃত্ব কিভাবে দিবা? তুমি কিভাবে দ্বীনের মডেল হবা? হবে না, বাস বেরিয়ে যাও। টুপি সুন্নত অনুযায়ী লাগবে, সাদা টুপি লাগবে, চক্কর মক্কর টুপি, ওই ওচা লম্বা টুপি, এগুলা পরে কোনো কওমি মাদ্রাসার ছাত্রকে কোনোদিন দেখবেন না। সুন্নতের বাইরে কিনা পাঞ্জাবি 200-250 টাকা দিয়ে কিনা পাঞ্জাবি পরে ক্লাস করবে, ইম্পসিবল। কওমি মাদ্রাসায় এটা সম্ভব না। কওমি মাদ্রাসায় পরে আবার সে দাড়ি কাটে, এই মাদ্রাসায় একদিনও থাকতে পারবে না, সাথে সাথে তারা বের করে দিবে। এখানে শুধু পড়ানো হয় না, যেটা পড়ানো হয় এটা তাকে প্র্যাকটিক্যাল তার মধ্যে ধারণ করানো হয়, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে আমাদের পাশে তামিরুল মিল্লাত, কোনো বদনামের জন্য না, প্র্যাকটিক্যাল যেটা, নামাজের আজান দিচ্ছে, এদিকে জামাত হচ্ছে, হাজার হাজার ছাত্র বেরিয়ে চলে যাচ্ছে। এই এখানে না, যে কোনো কওমি মাদ্রাসায় জামাত হচ্ছে আর ছাত্র বেরিয়ে চলে যাবে, নামাজ পড়বে না, ওই ছাত্র মাদ্রাসায় থাকতে পারবে না। মাদ্রাসায় সে পড়ে, তার সুন্নত নাই, তার সুন্নতি পোশাক নাই, সে মাদ্রাসা থাকতে পারবে না। তাহলে ওই যে বলেছিলাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলেছেন আমিও আমার সাহাবায়ে কেরাম যেই মত পথের উপর আছি, সেটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটাই হলো নাজাতপ্রাপ্ত দল, তারাই হলো সিরাতে মুস্তাকিমের অনুসারী দল। আপনি যে কোনো বিশ্লেষণে কোরআন হাদিসের আয়নার কাছে এসে আজকে দুনিয়ায় যাচাই করেন, সেই আদর্শটাকে কারা ধরে আছে। বাহ্যিকভাবে, বিতর্কতভাবে এটা নির্দ্বিধায় চ্যালেঞ্জের সাথে দাবি করা যায়, এই দেওবন্দি বা কওমি মাদ্রাসার অনুসারীরা ছাড়া আর কেউ পূর্ণাঙ্গভাবে মা আনা আলাইহি ওয়া আসহাবির পূর্ণাঙ্গ অনুসরণের মধ্যে নাই। বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কওমি মাদ্রাসা আমরা যে কেন এটা লালন পালন করি, কেন আমরা এখানে পয়সা দেই, আমার ধর্ম টিকিয়ে রাখার ফ্যাক্টরি এখানে। যদি এখান থেকে আলেম পয়দা না হয়, আগামী দিনে আপনি ইমাম পাবেন কোথায়? তারাবির হাফেজ পাবেন কোথায়? আপনার মাসালা সমস্যার সমাধান দেওয়ার লোক পাবেন কোথায়? একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানবেন কার কাছ থেকে? এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, এবং এই সঠিক ফ্যাক্টরি এই কওমি মাদ্রাসাগুলো। যাই হোক, এই কওমি মাদ্রাসার অবদান সম্পর্কে আলোচনার অনেক বিষয়।